ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেত্রীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। কারা মনোনয়ন পাবেন তা নির্ধারণে বাছাই প্রক্রিয়ায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্যরাও। শুক্রবার সাক্ষাৎকারের শুরুতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, আন্দোলন সংগ্রামে ভূমিকার পাশাপাশি আইন প্রণয়নে কার্যকর অবদান রাখতে পারবেন এমন প্রার্থীদের মূল্যায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। টানা 3 দিন 10 থেকে 12 এপ্রিল বিএনপির পল্টনের কার্যালয়ে মনোনয়ন ফর্ম কিনে প্রথম ধাপে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় 400 জন প্রার্থীর সাক্ষাৎকার দেন। প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয় শুক্রবার দুপুরে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় ওখানে, তাহলে আমরা ওখানে ভালোভাবে কাজ করতে পারবো। তৃণমূল পর্যায় থেকে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। আমার স্বামীর জেল জুলুম অত্যাচারের অনেক শিকার হয়েছেন। সেই সময় আমি আমার হাজবেন্ডের সাথে থেকে এবং আমার হাজবেন্ডের শূন্য জায়গাটাতেও আমি পূরণ করি। সাক্ষাৎ শেষে মনোনয়ন প্রত্যাশীরা আশা করছেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে দল তাদের ভূমিকায় যথাযথ মূল্যায়ন করা হবে। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি এটাই বলবো যে আমাদের যারা ওখানে ক্যান্ডিডেট ছিল কম বেশি অনেকেই হচ্ছে এই তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা ছিলাম। যদি আমাকে মহান সংসদে যদি আমাকে কথা বলার সুযোগ করে দেয়, তাহলে আমি অবশ্যই এই পিছিয়ে পড়া, বঞ্চিত, অবহেলিত নারীদের নিয়ে আমি কাজ করতে চাই। সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে, জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। সংসদে কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। তো সব কিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড তারা চূড়ান্ত করবেন মহিলা সংসদ সদস্য কারা হবেন সে বিষয়টি তারা চূড়ান্ত করবেন এবং যথাযথ মূল্যায়ন হবে বলে আমি বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় শনিবারও বোর্ডের মুখোমুখি হবেন চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের নারী নেত্রীরা। আগামীকাল হবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। আসন বন্টন অনুযায়ী বিএনপির জোট জাতীয় সংসদে সংরক্ষিত আসন পাবে 36টি। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক দেওয়া হবে 30 এপ্রিল, আর ভোট গ্রহণ আগামী 12 মে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের আরও খবর জানবো আমরা। জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মাহিলা ইসলাম। মহিলা সাক্ষাৎকার আরো কতক্ষণ ধরে চলতে পারে এবং এখন পর্যন্ত কতজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আরো কতজনের সাক্ষাৎকার নেওয়া হবে, জানাবেন এই বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ শুক্রবার বেলা 3টা থেকে বিএনপির এই গুলশান কার্যালয়ে যে বিভাগীয় 5টি বিভাগ রয়েছে, যে রংপুর, বরিশাল, ফরিদপুর এবং যেই রাজশাহী সহ যেই বিভাগগুলো রয়েছে, সেই 5টি বিভাগের নেতৃত্বের সাথে আজ সাক্ষাৎ চলছে। আমরা জানতে পেরেছি এখন যে রংপুর বিভাগ সেটি আলোচনা শেষ হয়েছে। এই সংক্রান্ত কিছু বিষয় যদি আমরা বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য, তার সাথে আমরা কথা বলবো, শাহরুল কবির খান, আমরা জানবো তার কাছ থেকে যে ভাই, যেহেতু আলোচনা চলছে, এখন আলোচনা আসলে কি পর্যায়ে রয়েছে এবং আসলে নেতৃত্বের মধ্যে কোন জিনিসটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যদি একটু বল। ধন্যবাদ। অনেকদিন পর বিএনপি চেয়ারম্যান অফিসের সামনে সাংবাদিক, দলীয় নেতাকর্মী সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা আছে। সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় প্রার্থী যারা আছেন তারা সাক্ষাৎকার দিচ্ছেন, মনোনয়ন ফরম সংগ্রহ করছেন, জমা দিয়েছেন। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন, নিপীড়ন, নির্যাতনের মধ্যে তাদের যে একটা আগ্রহ উদ্দীপনা আছে, সেই আগ্রহ উদ্দীপনাটা নিয়ে এসেছেন, তারা সাক্ষাৎকার দিচ্ছেন। মাননীয় দলের চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী, এই সংসদীয় কমিটি যেটা বিএনপি স্থায়ী কমিটি, ওই কমিটিরই প্রধান, বিএনপি স্থায়ী কমিটির সংসদ সদস্যদেরকে সাক্ষাৎকার নিচ্ছেন। আপনার গ্রুপ ওয়াইজে তারা সাক্ষাৎকার দিচ্ছেন, প্রত্যেকেই কথা বলছেন। আমি যতটুকু জেনেছি
এবং সবার বক্তব্যই মাননীয় প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনছেন, কারণ তাদের অনেক ত্যাগ আছে, অনেক সংগ্রাম আছে, অনেক তাদের দলের প্রতি কমিটমেন্ট আছে, দেশের প্রতি তাদের কমিটমেন্ট আছে, ওই হিসাবেই তাদের সাক্ষাৎকার নিচ্ছেন। এখন একটি বিভাগ শেষ হয়েছে যতটুকু শুনেছি, আরেকটি বিভাগ চলতেছে, আজকে 4টি বিভাগ হবে। আর বাকি শেষ হওয়ার পরে আপনাদের সঙ্গে হয়তো বা কোনো নেতৃবৃন্দ কথা বলতে পারবেন, কিন্তু কে কথা বলবেন এখনও নিশ্চিতভাবে জানি না, আমরা অপেক্ষায় আছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন স্যারা, একটি বিভাগের এখন পর্যন্ত আলোচনা শেষ হয়েছে, এখনও 4টি বিভাগ বাকি রয়েছে। এখন হয়তো আরেকটি বরিশাল বিভাগ, সেটি যে মনোনীত আশপাশে যে ফর্ম বিতরণ জমা দেওয়া যে নেত্রীরা তাদের সাথে এখন কথা বলছেন। দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই ধন্যবাদ আসলে আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।